হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমরা চলে এলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। তো আজকে আমরা শেয়ার করতে চলেছি ভূতের রাজা দিলো বর তার খাবারের এক্সপিরিয়েন্স সম্বন্ধে। অ্যাকচুয়ালি রবিবারের সকালে ভাবলাম কি করা যায়, তো আমরা যেখানে বেড়াতেও পারবো অথচ একটু খাওয়া দাওয়াও করা যাবে, তাই জন্য আমরা সিলেক্ট করলাম যাদবপুরের ভূতের রাজা দিলো বর। দেখো সামনে কিরম একটা আসতো ভূত দাঁড়িয়ে, এরকম ঢুকতেই যদি কোনো বাচ্চা ভূত দেখে আপসে চমকে যাবে। বাপটে, রবিবারের জন্যই মনে হয় এই লাইন পড়েছে। তো আমরা নাম লিখিয়ে দিলাম, কথা বলে জানতে পারলাম মিনিমাম 2.5 ঘন্টা আমাদের লাইনে দাঁড়াতে হবে, তারপরে হয়তো আমরা ঢুকতে পারবো। আমরা ওয়েট করছি ঢোকার জন্য, তাই না কখন সময় আসবে। এই পুরো ব্লগটা দেখো, থাকো আমাদের সঙ্গে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 আমাদের এই ভিডিওটা লাইক করে দিও আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। সঙ্গে বেল আইকনটা ক্লিক করতে ভুলো না, তাহলে আমরা যদি কোনো ভিডিও পোস্ট করি তার নোটিফিকেশন তোমাদের কাছে সঙ্গে সঙ্গে চলে যাবে। তো আমরা কথা বলে জানতে পারলাম সাধারণত রবিবারেই এইরকম লাইন হয়, কোনো বেবারে এইরকম লাইন হয় না। তো আমার মতে বলে যাদের খুব চাপ বা প্রেশার নেই তারা রবিবার দিনটা অ্যাভয়েড করে অন্য দিনে আসাটাই বেটার হবে। আমরা এসে গেছি ভূতের রাজা দিলো বরে, বসে পড়েছি, কিন্তু প্রচণ্ড লাইন ছিল। মোটামুটি 1 ঘন্টা লাইন দেওয়ার পরে আমরা আলটিমেটলি ঢুকতে পেরেছি। তোমাদের সঙ্গে মেনু কার্ডটা একটু শেয়ার করে নিই। মেনু কার্ডে দেখতে দেখতে একটু আলোচনা করে নিই কীভাবে আসবেন এখানে। আপনারা যদি এসপায়ার থেকে আসেন তাহলে যারা প্রথম আসবেন যাদবপুর 8B বাস স্ট্যান্ড, সেখান থেকে আর 2খানা মোড় পেরোলেই পড়বে হচ্ছে বাঁ হাতে ভূতের রাজা দিলো বর। তো দীর্ঘ 2.5 ঘন্টা লাইন দেওয়ার পরে আলটিমেটলি আমরা এসে ভিতরের বসতে পেলাম। ভিতরের অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর, আর তার সাথে চলছে হীরক রাজার দেশের যে সমস্ত সিনেমার গানগুলো, সেইগুলো বেশ ভালো লাগছে, সুন্দর লাগছে। আর লাইটিংটাও খুব সুন্দর করে দেওয়া আছে, খুব বেশিও নয় খুব কমও নয়। একটা গুপি থালি আর একটা হীরক রাজার থালি, তো খেয়ে তারপর বলতে পারবো টেস্টটা কিরকম। কিন্তু এখানে অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর, কিন্তু রবিবার এলে একটু হাতে টাইম নিয়ে আসবেন, কারণ 2 থেকে 2.5 ঘন্টা আপনাকে লাইন দিতেই হবে। গুপি থালি পড়েছে 599 টাকা আর হীরক রাজার থালি পড়েছে 1399 টাকা। গুপি থালির মধ্যে আছে ভাত, শুক্তো, ডাল, আলু ভাজা, চিংড়ি মালাইকারি 1 পিস, ধনেপাতা চিকেন 2 পিস, আর চাটনি, পাঁপড়, মিষ্টি, পায়েস। আর হীরক রাজার থালির মধ্যে আছে ফিশ ফ্রাই 2 পিস, কচুরি 2 পিস, ভাজা মশলার আলুর দম, ঘি, বাসমতি চালের ভাত, বাসন্তী পোলাও, 5 রকম ভাজা, মাছের মাথা দিয়ে সোনামুগ ডাল, এঁচোড়ের ডালনা, ভেটকি মাছের পাতুরি, চিংড়ির মালাইকারি আর পদ্মা ইলিশ ভাপা। সবটাই 1 পিস করে। এখানে সমস্তটা লিমিটেড, আনলিমিটেড না। এখানে সমস্ত কিছু কাঁসার জিনিসে পরিবেশন করা হয়, তো সেটা একটা আলাদা এক্সপিরিয়েন্স আর খুব সুন্দর লাগেও। এটা বাঙালির কাছে একটা ইমোশনের ব্যাপার। সিনেমা গুপি গাইন, বাঘা বাইন আর হীরক রাজার দেশে এর থিমের সঙ্গে মিলিয়ে এত সুন্দর সাজানো ভিতরটা দেখে চোখ জুড়িয়ে যাবে। আর তার সাথে আছে চারদিকে বিভিন্ন রকমের ভূতের ছবি। ওই যে আপনারা ঢোকার সময় দেখলেন না একটা ভূত বসেছিল সাজানো, প্রতিবার মাঝে মাঝেই ওই ভূতটি ভেতরে আসছে। আর এখানে মিউজিক চালানো হচ্ছে সমস্ত কিছু ভূতের আওয়াজে। আর যত বাচ্চাগুলো এসেছে
তারা তো ভয় পেয়ে কেঁদেই অস্থির, এত ভয় পাচ্ছে। তো এখানকার কর্তৃপক্ষরা তো বাধ্য হয়ে তাদেরকে মানে ভূতকে বলছে বাইরে গিয়ে বসো, এতটাই বাচ্চাগুলো ভয় পাচ্ছে। মাছের মাথাটা ডাল, এটা শুরু ডাল। করেছিলাম একটা হীরক রাজার থালি আর একটা গুপি থালি। তো আমাদের হীরক রাজার থালিতে আছে বাসমতি চালের ভাত আর পোলাও, 5 রকম ভাজা, কচুরি আর চিকেন এসছে তো, হ্যাঁ ফিশ ফ্রাই, এখানে মাছের মাথা দিয়ে মুগের ডাল, এটা আলুর দম, এখানে ইলিশ মাছের ভাপা, এঁচড়ের ডালনা, এটা একটা আলুর দম দিয়েছে, এটা চিংড়ি মালাইকারি, ভেটকি মাছের পাতুরি, চাটনি, রসগোল্লা আর পাপড়। থালির মধ্যে দিয়েছে কচু শাক, ভাত, আলু ভাজা, ডাল, শুক্তো, মালাইকারি, চিকেন, ধনেপাতা চিকেন, কাঁচা আমের চাটনি, রসগোল্লা আর পায়েস, গোবিন্দভোগ চালের পায়েস। ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকটা জাস্ট অসাধারণ। ফিশ ফ্রাইটা ফুল অফ ফিশ, তোমরা দেখতেই পাচ্ছ কোটিংটা খুবই কম, ওটাই ফিশ, টেস্টটাও খুব সুন্দর। মাছের মাথা দিয়ে মুগের ডালটা টেস্ট করছি, ট্রাই করছি ধনেপাতা চিকেন। আমি টেস্ট করছি মাটনটা, মাটনটা খুব নরম, খুব দারুণ নরম, আর টেস্টটা ঠিক আছে, ভালো। থালিতে কিন্তু তোমরা ইলিশের পিস চয়েস করতে পারবে, কারণ আমাদের ইলিশটা লেজার কাছে দিয়েছিল, লেজার পিস আমরা বলেছিলাম পাল্টে দিতে, কিন্তু ওরা দিল না, কারণ বললো থালিতে আমরা চয়েস করতে পারবো, যেটা আসবে সেটাই খেতে হবে। টেস্টটা নো ডাউট খুব সুন্দর, কিন্তু লেজার পিসের তো মাছটা একটু শক্ত। পাতুরি পিসটা একটু দেখিয়ে দাও। পিসটা খারাপ না, ঠিকঠাক। একটুখানি খেয়ে আপনাদেরকে রিভিউ দেওয়া হচ্ছে। এবার আমি নিচ্ছি চিংড়ি মাছের মালাইকারি, দেখা যাক কিরকম খেতে লাগে। সোসো তো আমার কিছু নাই, শেষ পাতে পাঁপড় খাচ্ছি, তার সাথে চাটনিটা। চাটনিটা ভালো,
টেস্ট করছি আম দই, খুব সুন্দর, আমের ফ্লেভারটা পুরো বোঝা যাচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। আমার তো আম দই জিনিসটা খুব ভালো লেগেছে। এভরিথিং রসগোল্লা। সমস্ত খাবার খেয়ে আমরা ওভারঅল রেটিং দিচ্ছি ভূতের রাজা দিল বরকে 6 বা 6। 10-এর মধ্যে 6 রেটিং আমরা ভূতের রাজা দিল বরকে দিলাম। সমস্ত খাওয়া টেস্ট করার পর কোনো বায়াসড রেটিং আমরা দিচ্ছি না, আমাদের এটা প্রমোশনও নয়, আমাদের যেরকম লেগেছে আমরা সেই অনুযায়ী রেটিং দিলাম। বিলিং কাউন্টারে পান রাখা আছে, আপনারা ইচ্ছে করলে খেতে পারেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য কোনো ভিডিও নিয়ে। প্লিজ লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন, তাতে আমাদের উৎসাহ বাড়বে।